করেছেন সেই প্রেমটা কি? যে প্রেমের মধ্যে কোনো আইন চলে না, যে প্রেমের মধ্যে কোনো ফতোয়া চলে না, যে প্রেম মানে মুর্শিদকে ধারণ করা। একজন ভক্ত তার গুরুকে কিভাবে ধারণ করবে, তার গুরুকে কিভাবে রাজি করবে, তার মুর্শিদকে কিভাবে খুশি করবে, ওটা ভক্ত আর তার গুরুর ব্যাপার, এটা অন্য কারো ব্যাপার হইতে পারে না। আজকে যারা বাবা জাহাঙ্গীরের কদম তলে এসেছিলেন আমাদের পরম পূজনীয়, আজকে আমরা যারা বাবা বেদ ও মসজিদ চরণে এসেছি তারাও আমাদের পরম পূজনীয়। কিন্তু আজকের এই বাড়িতে আমরা যারা এসেছি আমরা জানি বাবা জাহাঙ্গীর কে ছিলেন। এই জন্য বাঁধন বাবা অনেকটা গুরুত্বপূর্ণ ইতিহাস তুলে ধরেছেন। যেমন আমি একজন নিজেও হোমিওপ্যাথি ডাক্তার। আমরা হোমিওপ্যাথিতে যখন স্যার হ্যানিম্যানের দর্শন পড়ি, স্যার হ্যানিম্যানের মেডিকা পড়ি, স্যার হ্যানিম্যানের জীবন ইতিহাস পড়ি, এমন আমরা পাই যে হোমিওপ্যাথি তারাই গ্রহণ করতে পারবে যারা আত্মদর্শনকে গ্রহণ করেছে, যারা নিজের ভিতরে আপন নফসকে চিনার জন্য উপলব্ধি করেছে, তারাই কেবল হোমিওপ্যাথি গ্রহণ করতে পারবে। আর বাবা জাহাঙ্গীর এমন ভাবে এই হোমিওপ্যাথিকে সমগ্র বিশ্বের বুকে তুলে ধরেছিলেন। বাবা জাহাঙ্গীর উস্তাদ বলেছিলেন যদি স্যার হ্যানিম্যান বাইচা থাকতো একবার হইলে বাবা জাহাঙ্গীরকে দেখতে আসতো, একবার হইলেও বাবা জাহাঙ্গীরকে দেখতে আসতো। বাবা জাহাঙ্গীরের ওই দর্শন, যেই দর্শন আজকে সুরিবাদকে বিচার করে, যেই দর্শন আপনি হোমিওপ্যাথি ডাক্তার হবেন বাবা জাহাঙ্গীরের দর্শন গ্রহণ করতে হবে। আপনি পীর পূজা করবেন বাবা জাহাঙ্গীরের দর্শন গ্রহণ করতে হবে। আপনি মা বাবার খেদমত করবেন বাবা জাহাঙ্গীরের দর্শন গ্রহণ করতে হবে। আপনি কিভাবে গুরু ভাইয়ের প্রতি আপনি প্রেম রাখবেন, ভক্তি রাখবেন, আদব রাখবেন, আজিজি রাখবেন, কিভাবে মুর্শিদের আওলাদদেরকে শ্রদ্ধা করবেন, ভক্তি করবেন, তাও যদি জানতে চান বাবা জাহাঙ্গীরের এই দর্শনের ভিতরে আপনাকে প্রবেশ করতে হবে। এই মাহে রমজান মাস, যে রমজান মাস সাধকের জন্য, আমি কোনো সাধক নাই, আমার ভিতরে কোনো সাধন ভোজন কিছুই নাই, আমি শুধু বাবা বেদ ও মসজিদ আশেক, আমি শুধু বাবা জাহাঙ্গীরের আশেক। ওই আশেক থাকা অবস্থায় বাবা বেদ ও মসজিদের অনুমতি ক্রমে আমার মতো গুনাহগার না খানদান আপনাদের সামনে দু একটা কথা বলার মতো আমি দাঁড়িয়েছি, আমার বলার যোগ্যতা নাই। কিন্তু বাবা বেদ ও মসজিদ আমাদেরকে সবসময় যে শিক্ষাটা দেয়, আমরা যখন শুনি বাবা বলে যে তোমরা যখন মুর্শিদ পূজা করবা তোমাদেরকে লোকে কাফের বলবে, এটা সত্য। তোমরা মেজাজিটা পালন করবা, কেন করবা জানো? বাবা জাহাঙ্গীর মেজাজিটা বাদ দিতে বলে নাই। বাবা জাহাঙ্গীর বলে নাই ওই হাজরে আসওয়াদকে তুমি বাদ দাও। বাবা জাহাঙ্গীর বলে নাই এই 1400 মাইল পার হইয়া মক্কায় মিনার মুজদালিফা সাফা মারওয়া তুমি বাদ দাও। কিন্তু এই হাজরে আসওয়াদ তুমি গ্রহণ করবা। কেন গ্রহণ করবা? যে হাজরে আসওয়াদে আল্লাহ রাসূল একটা বার চুমু দিয়েছিলেন, যার জন্য হাজার হাজার বছর ধরে, লক্ষ লক্ষ বছর ধরে অগণিত মানুষ হাজরে আসওয়াদে চুমু দিবে। কেন দিবে? তার উপলব্ধি করে যে আমার ভিতরে যত গুনাহ আছে, যদি আমি হাজরে আসওয়াদে একবার চুমু দেই আমার সমস্ত জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। তাহলে ওই মেধাবী দিকটা যদি আমরা গ্রহণ করতে চাই, আমি আমার ব্যক্তিগত ক্ষুদ্র জ্ঞান থেকে বলি, যারা বাবা বেদ ও মসজিদ কদমে চুম্বন দিয়েছেন, খোদার কসম ওটাই বাবা জাহাঙ্গীরের হাজরে আসওয়াদ, যেটা আমাদের জন্য ওটাই হাজরে আসওয়াদ। প্রত্যেকটা বিষয় বাবা জাহাঙ্গীর মেজাজি হাকিকি সব দর্শন এই ফকিরনি দরবার শরীফে জিন্দা রেখে গেছেন। প্রত্যেকটা দর্শন বাবা এই দরবারে জিন্দা রেখে গেছেন আশিকের জন্য, ভক্তের জন্য, গুরুবাদ মানুষের জন্য। আপনি যেই দরবারে থাকেন বাবা জাহাঙ্গীর বলছেন সত্য সার্বজনীন, বাবা জাহাঙ্গীর সার্বজনীন, বাবা জাহাঙ্গীরের সমস্ত লিখনি জগতের জন্য সার্বজনীন করে রেখে গেছেন। এই বাবা জাহাঙ্গীরের 28টা কিতাব একটা একটা করে খুঁটায়া যদি কেউ পড়ে, যার বিপুল পরিমাণ, বৃহৎ পরিমাণ, বিরাট একটা জ্ঞান, ওইটা দরকার নাই। কেউ যদি রিভাইজ দিতে পারে বাবা জাহাঙ্গীরের একটা বই যদি একটা পৃষ্ঠা কেউ যদি পড়ে, বাবা জাহাঙ্গীরের দর্শনটা বহু দূরে। বাবা জাহাঙ্গীরের ব্যতিক্রম ধর্মী এক একটা লাইন যখন কেউ পড়বে তখন সে বুঝতে পারবে যেই দর্শন জান শরীফ বাবা সুরেশ্বরী শরীয়তপুর ফুটিয়ে গিয়েছিলেন, সেই দর্শন জালাল নুরি বাবা জাহাঙ্গীরকে দিয়া ঢাকার জমিনে পয়দা করে গেছেন। বাবা জাহাঙ্গীরকে দিয়ে ঢাকার জমিনে পয়দা করে গেছেন। সমস্ত সুফিবাদী মানুষদের জন্য, সমস্ত তরিকার মানুষদের জন্য বাবা জাহাঙ্গীর যেই উপহার আমাদেরকে দিয়ে গেছেন, যেমন করে নবী মুস্তাফা সারাটা জীবন কষ্ট করেছেন, সারাটা জীবন আঘাত খেয়েছেন, সারাটা জীবন উম্মতের
সেই নবী মুস্তাফাকে জগতের সামনে উপলব্ধি করে উদ্দেশ্যতন বাস্তবে সকলের সামনে প্রকাশ করার জন্য একটা ব্যক্তি সারাটা জীবন শ্রম দিয়েছিলেন। তিনি ছিলেন মা খাদিজাতুল কুবরা, যিনি যার গর্ভে জগৎ জননী মা ফাতেমার জন্মগ্রহণ হয়েছিল। আজকে কোন তরিকা, কোন দরবারের লোক মা খাদিজার কোনো কীর্তন করতে চায় না, শুধু আয়েশা, হাফসা, মাইমুনা, আবু বকর, ওমর, ওসমানের জীবন গায়ে শেষ করে দেয়। কিন্তু রাসূলের সাধনা, হেরা গুহার সাধনা বলেন, রাসূলের জীবন ইতিহাস বলেন, রাসূলের আদর্শ বলেন, যিনি রাসূলকে সারাটা জীবন, সারাটা সময় রাসূলকে যিনি তার নিজের ব্যক্তিগত মতে যিনি তার ত্যাগকে স্বীকার করে লালন করে আল্লাহ রাসূলকে বুঝিয়েছিলেন, আপনার দর্শন, আপনার ত্যাগ আপনি জগতের কাছে রাইখা যাইতেছেন, আপনি রাইখে গেলে অবশ্যই তার সুফল পাবেন। সারাটা জীবন যে একজন মুহাম্মদকে সাপোর্ট করেছে, নবী মুস্তাফাকে উদ্দেশ্য সমস্ত কিছু বাস্তবায়নে সহায়তা করেছিলেন, তিনি ছিলেন মা খাদিজাতুল কুবরা। আর আমরা দেখতে পারি বাবা জাহাঙ্গীর বলেছিলেন, আমি 53টি বছর কোরআন গবেষণা করলাম, তোমাদের জন্য যা রাইখে গেলাম জগৎ একদিন খুঁজবে, আর একদিন খুঁজবে। বাবা জাহাঙ্গীর এই কথা বলে গেছেন। আর আমি বলি বাবা জাহাঙ্গীর এই 53টি বছর কোরআন দর্শন গবেষণা করে যা রাইখে গেছে তা একদিন বাবা জাহাঙ্গীরের প্রেমিক, বাবা জাহাঙ্গীরের আশেক যদি আমার রোকেয়া মাইজ ভান্ডারীকে দেখে নাই, মা রোকেয়া মাইজ ভান্ডারীকে জানার জন্য, মা রোকেয়া মাইজ ভান্ডারীকে বুঝার জন্য, মা রোকেয়া মাইজ ভান্ডারীকে একবার দর্শন পাওয়ার জন্য হইলেও বাবা জাহাঙ্গীরকে গ্রহণ করবে। বাবা বেদ মসজিদের কাছে আসতে হবে, বাবা বেদ মসজিদের কাছে আসতে হবে। তাই এই বলে আমি আমার ক্ষুদ্র আলোচনা এখানেই টানলাম। সকলে ভালো থাকবেন। জয় গুরু। আসসালামু আলাইকুম।